বর্তমান সময়ে প্রচলিত একটি ন্যাক্কারজনক সংস্কৃতি হলো তুই বলা সংস্কৃতি। বয়স না দেখে, পরিস্থিতি না দেখে, আমাদের থেকে বয়সে বড় হলেও আমরা যাকে তাকে তুই বলে সম্বোধন করি। সে যদি রিক্সা চালক হয়, তাকে আমরা তুই বলে সম্বোধন করবো। সে যদি একজন সুইপার হয়, সে যদি ময়লা পরিষ্কার করে, তুই বলে সম্বোধন করি। অপরদিকে একজন অফিসে যাওয়া ব্যক্তিকে স্যার বলে সম্বোধন করি। একজন মন্ত্রী, ক্যাডার, এদেরকে আমরা স্যার বলতে পারি। আর আমার তাদের উপর আরো বেশি রাগ হয় যারা নিয়মিত অফিসে যান, ক্যাডার, সচিব, এরা উচ্চ শিক্ষা গ্রহণ করেছে কিন্তু এরা রিক্সাওয়ালাকে বলবে তুই। কিন্তু সেই রিক্সাওয়ালা তার বাবার বয়সী। তারা কি তাদের স্কুল কলেজ জীবনে সর্বনাম কি, সর্বনামের ব্যবহার কি, এগুলো শিখে আসে নাই? সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, এগুলোর ব্যবহার কোথায়, এগুলো কোথায় ব্যবহার করতে হয়, এগুলো আদতে কি, তারা কি এগুলো জানে না? তারা রিক্সাওয়ালার সাথে তুই তাকারি করবে, কিন্তু তার শাশুড়ি, তার শ্বশুর, তার প্রতিবেশী, এদের সাথে আবার একদম নম্র ভদ্র আচরণ করবে, যে তার মতো ভদ্র ব্যক্তি সমাজে আর নেই। অর্থাৎ তারা প্রতিবেশী, পরিবার, পরিজনের হক পালন করছে, শ্বশুর শাশুড়ির হক আদায় করছে, যে না তারা সম্মান পাওয়ার যোগ্য, কেননা তারা শ্বশুর শাশুড়ি প্রতিবেশ। কিন্তু একজন রিক্সাওয়ালাও যে আপনার থেকে একটা ভালো ব্যবহারের আশা করতে পারে, সেই সম্বন্ধে কি আপনার কোনো ধারণা নেই? সে তার পরিবার পরিজনের হক পালন করছে। সে তার ছেলেকে বাবা বলে সম্বোধন করছে, কিন্তু তার ছেলের বয়সী আরেক ছেলে রাস্তায় কাজ করে, একটা ছোট ছেলে চা বিক্রেতাকে সহায়তা করে, তাকে তুই তাকারি বলে সম্বোধন করছে। এই তুই, তুমি, আপনি, এই বিষয়টাকে আমরা বিবেচনা করি পেশা ভেদে। একজন শিক্ষককে আমরা স্যার বলে সম্বোধন করব, একজন নারী শিক্ষককে আমরা ম্যাডাম বলবো। কিন্তু রাস্তায় একজন শিক্ষকের সমবয়সী একজন নারী বা একজন পুরুষ গেলে, সে যদি একজন রিক্সা চালক হয়, সে যদি একজন ভ্যান গাড়ি চালক হয়, কিংবা অপরিচিত হোক, যদি দরিদ্র হয়, তাকে আমরা তুই তাকারি করে বলবো কিংবা তুমি বলবো। আমাদের সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, এগুলোর ব্যবহার জানতে হবে। আর জেনে থেকেও যদি আমরা এই কাজগুলো করি, আমাদের এগুলো জলদি বর্জন করতে হবে, কেননা এটি একটি অন্যায় এবং গুরুতর অপরাধ। পথে ঘাটে চলাচলের সময় যদি এরকম কোনো ঘটনা দেখি যে একজন লোক, তার বয়স কি, সে আমার বাবার বয়সী নাকি আমার সমবয়সী নাকি আমার বয়সে ছোট, সেটা দেখার বিষয় না। সে যদি তার কোনো বড় বয়সী ব্যক্তিকে, কিংবা ছোট বয়সী হোক বা সমবয়সী হোক, সে যদি তাকে অসম্মান করে এই সর্বনামের মাধ্যমে, আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গিয়ে আমার বাবার বয়সী একজন ব্যক্তি যদি আমাকে বলে তুমি আমার হাঁটুর বয়সী, তুমি আমার ছেলের বয়সী, তুমি আমাকে এত কিছু শেখাতে এসো না, আমি ধরে নিলাম আমি আপনার থেকে বয়সে ছোট, আমি আপনার সন্তানের বয়সী, হয়তো আমার সেরকম অভিজ্ঞতা নেই, কিন্তু আমি যে কথাটা বলছি যে এই রিক্সা চালক আপনার বাবার বয়সী, এর সাথে আপনি আপনার বাবার সাথে যে আচরণ করেন, এও সেই আচরণ পাওয়ার যোগ্য। এবং এই কথাগুলো আমার না, এই কথাগুলো বিবেকের। আর বিবেক তো বয়সের উপর নির্ভর করে না। আমি মনে করি সকলেরই বিবেক বা যে কমন সেন্স আছে, এটা সমপরিমাণেই আছে সকল মানুষের মধ্যে। শুধু অপ্রাপ্ত বয়স্ক মানুষের বিবেক বোধটা জাগ্রত হতে সময় নেয়, কিন্তু এভাবে একজন 100 বছর বয়সী মানুষ হোক আর একজন 60 বছর বয়সী মানুষের বিবেক হোক, দুইটার বিবেকই সমান। সে তার ব্যবহার কতটুকু করতেছে সেটার উপর নির্ভর করে সে কি বিজ্ঞ নাকি অজ্ঞ। তো আমি পরিশেষে এটাই বলবো, আমাদের সমাজে এরকম অনেক ন্যাক্কারজনক সংস্কৃতি গড়ে উঠেছে, যেগুলোর মধ্যে আমরা অনেক কিছুই অন্যায়ভাবে করে থাকি। আমরা মনে করি যে এগুলো ধনী দরিদ্র এই দুইটার উপর নির্ভর করে বা পেশার উপর নির্ভর করে। একজন শিক্ষককে আমি সালাম দিব, অপরদিকে একজন শিক্ষকের বয়সে আরেকজন লোক, কিন্তু সে ময়লা পরিষ্কার করে, তাকে গালি দিব, তাকে তুই তাকারি করব। এটা উচ্চ শিক্ষিত হয়েও যারা করে, তারা এই সমাজের মধ্যে সবচেয়ে বড় অমনুষ্যত্বের কাজ করে থাকে। এটা মনে রাখতে হবে আমাদের, এবং যেখানেই পাবো এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ, এবং একদিন আমরা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলব এগুলো প্রতিহত করার মাধ্যমে। এগুলোর মাধ্যমে আমাদের উত্তর প্রজন্ম যারা আছে তারা কি শিক্ষা গ্রহণ করছে। সবাইকে ধন্যবাদ। জাস্টিস ফর হাদি, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।